হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ক্লাস 6 এর ইংলিশ বইয়ের 106 পৃষ্ঠার কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে, এবং আমরা সমাধান করব লেসন 14.2 এবং চ্যাপ্টার হচ্ছে 14 এবং চ্যাপ্টারের নাম হচ্ছে আর্চিস ল্যাডার। তো ফার্স্ট অফ অল আমরা তোমাদের ইংরেজি পাঠ্য বই থেকে তোমাদের প্রশ্নগুলো দেখে বুঝে নিব, দেন আমরা এখানে এসে ব্যাক করে দেন আনসারগুলো সমাধান করব। আমি শুরুতে বলে নিই, কেউ ভিডিওটি টেনে দেখবা না, এখানে বোঝার অনেক কিছু আছে। যদি টেনে টেনে দেখো তাহলে কিছু বুঝবা না, যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা কঠিন হবে। সেক্ষেত্রে বুঝে বুঝে পড়ো, যেহেতু যেন স্যার যদি তোমাদেরকে জিজ্ঞেস করে সেক্ষেত্রে সবগুলো প্রশ্নের আনসার যেন তোমরা করতে পারো। সো আগে প্রশ্নগুলো বুঝো, দেন আনসারগুলো বোঝার চেষ্টা করো। তো এখানে 14.2 বলছে, নাও ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপস আস্ক ক্যান আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। মানে এখানে জোড়ায় বসে নিজের প্রশ্নগুলো উত্তর দাও। মানে হচ্ছে তোমার বন্ধুকে তুমি কোশ্চেনটা করবো, তোমার বন্ধু সেটার উত্তর দিবে, আবার তোমার বন্ধু তোমাকে এটা করবে, তুমি উত্তর দিবা। মানে একটা কথোপকথন, মানে ডায়ালগের মতো করে এটা লিখতে হবে, ঠিক আছে? তো প্রশ্নগুলো বলছে যে, হ্যাভ ইউ এভার রিটেন অ্যান অ্যাপ্লিকেশন লেটার অর ইমেল? তুমি কি কখনো অ্যাপ্লিকেশন লেটার বা ইমেল লিখছো? তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করছো কথাটা, অথবা তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করছে, এবার তোমরা উত্তর দিবে এটা। নাম্বার 2 কোয়েশ্চন, বি নাম্বার কোয়েশ্চন হচ্ছে, ডু ইউ সেন্ড অ্যান্ড রিসিভ টেক্সট মেসেজ অন ইউর ফোন? মানে তুমি কি কখনো কোনো মেসেজ সেন্ড এবং রিসিভ করছো তোমার মোবাইলে? অবশ্যই আমরা বিভিন্ন মেসেজ সেন্ড করি, আবার মেসেজ রিসিভ করি অন্য কারো থেকে, তাই না? তো সি নাম্বার কোয়েশ্চন হচ্ছে, ডু ইউ ইউজ দ্য সেম ওয়ার্ডস অ্যান্ড স্টাইল হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন অন ইউর হেড টিচার অর টেক্সট ইউর ফ্রেন্ড? মানে তুমি কি সবসময় একই শব্দ বা একই স্টাইল ব্যবহার করো কিনা যখন কোনো অ্যাপ্লিকেশন লিখো তোমাদের হেড টিচারের কাছে বা তোমার বন্ধুর কাছে? তো এই তিনটা কোশ্চেন কি করতে হবে? এই তিনটা কোশ্চেন তোমরা কথোপকথন করে, মানে ডায়ালগ আকারে লিখতে হবে, বুঝছো? মানে তোমার বন্ধু এবং তোমার মধ্যে। এবার আমরা সমাধানে চলে যাব। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন বেলটি ওপেন করে দাও। সামনে বার্ষিক পরীক্ষায় যে কোনো গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবা, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। তো প্রথমে ফ্রেন্ড ওয়ান মানে হচ্ছে তোমার প্রথম বন্ধু, মানে তুমি অথবা তোমার বন্ধু হতে পারে। এটা ধরো তুমি, এটা ঠিক আছে? তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, হাই পাল, হ্যাভ রিটেন অ্যান অ্যাপ্লিকেশন লেটার অর ইমেল? বলছো তুমি কি কখনো মানে দরখাস্ত বা চিঠি কোনো ইমেল লিখছো? এটা কোন নাম্বার প্রশ্ন? এ নাম্বার প্রশ্ন এটা কিন্তু, ঠিক আছে? এ নাম্বার প্রশ্নটাকে আমরা তোমার বন্ধুকে করতেছি, তুমি তোমার বন্ধুকে করতেছো। তোমার বন্ধু উত্তর দিচ্ছে, often I write emails, sometimes I have to write applications. মানে প্রায় সময় আমি ইমেল লিখি, তবে মাঝে মাঝে আমি কি লিখি? অ্যাপ্লিকেশন লিখি। বাট I have never written a letter in my life. আমি আমার জীবনে কখনো আমি দরখাস্ত লিখি না। রিটেন মানে লেটার মানে দরখাস্ত, ঠিক আছে? এবার ফ্রেন্ড ওয়ান মানে তুমি তোমার বন্ধুকে আস্ক করতেছো, ডু ইউ সেন্ড এন্ড রিসিভ টেক্সট মেসেজেস অন ইউর ফোন? তুমি কি তোমার ফোনে মানে কোন রকম খুদে বার্তা, মানে সোজা সোজা বাংলা বললে, কঠিন বাংলা বললে খুদে বার্তা, সোজা বাংলা বললে মানে কি আমাদের যে মোবাইল ফোনে যে মেসেজ আছে মেসেজের কথা বলতেছে। বলছে ডু ইউ সেন্ড এন্ড রিসিভ টেক্সট মেসেজ অন ইউর ফোন? এবার তোমার বন্ধু উত্তর বলতেছে, ইয়েস আই হ্যাভ সেন্ড এন্ড রিসিভ, ইয়েস মানে হ্যাঁ, আই হ্যাভ সেন্ড আমি মানে পাঠিয়েছি, এন্ড রিসিভ আমি গ্রহণ করছি, টেক্সট মেসেজেস মানে খুদে বার্তা, অন মাই ফোন আমার ফোনে, অ্যাজ ইট ইজ এ পার্ট অফ মডার্ন এজ। এটি যেহেতু একটি আধুনিক যুগের অংশ, এখন আধুনিক যুগের ছেলে মেয়েরা কি মেসেজ সেন্ডও করতে পারে, মেসেজ রিসিভও করতে পারে। বাট আগের কালে কি হইতো? তখন আগের কালে চিঠি আদান প্রদান হইতো, যেটা এখন হয় না, ঠিক আছে? ফ্রেন্ড ওয়ান মানে তুমি বা তোমার বন্ধু আজ করতেছো, মানে সি নাম্বার কোশ্চেনটা মনে আছে? সি নাম্বার কোশ্চেন এটা, এই সি নাম্বার কোশ্চেনটা এবার করবা। ডু ইউ ইউজ দ্য সেম ওয়ার্ডস অ্যান্ড স্টাইল হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার অর টেক্সট ইউর ফ্রেন্ড? মানে যখন তুমি তোমার প্রধান শিক্ষকের দরখাস্ত লিখো, তোমার বন্ধুকে মানে কোনো একটা বার্তা পাঠাও, তখন কি একই রকম শব্দ মানে সেম ওয়ার্ড বা একই স্টাইল ব্যবহার করো? তোমার বন্ধু বা তুমি উত্তর বলতেছো, নো মানে না, আই ইউজ ডিফারেন্ট ওয়ার্ডস, মানে আমি ভিন্ন ধরনের শব্দ ব্যবহার করি, একবার এক এক রকম শব্দ ব্যবহার করি, অ্যান্ড স্টাইল এবং ভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করি, ফর ডিফারেন্ট রিসিপশন, সরি ফর ডিফারেন্ট রিসিপ্টেন্টস অফ মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক্সট মেসেজ। মানে প্রত্যেকবার আমি নতুন নতুন শব্দ অথবা নতুন নতুন স্টাইল ব্যবহার করি কোনো নতুন কিছু পাঠাতে, ঠিক আছে? তো এটা ছিল আজকের ভিডিও। তোমাদের সাথে আমি পরবর্তীতে আলোচনা করব পরবর্তীতে কোনো টপিক নিয়ে। তো আজকের ভিডিও এতটুকু, ধন্যবাদ সবাইকে।